হ্যালো বন্ধুরা, পৃথিবীটা পুরোই রহস্য ঘেরা। আর দেখতে চাইলেও এই রহস্য ঘেরা পৃথিবী সম্পর্কে না দেখতে পারা আপনি। তো বন্ধুরা, আপনার কোনো চিন্তা নেই, আপনার এই ছোট ভাই আছে না। আর আজকে আমি আপনাদের প্রমাণ সহকারে এমন রহস্য ঘেরা ভিডিও দেখাবো যেগুলো আপনি সচক্ষে না দেখলে বিশ্বাসই করবেন না। তো বন্ধুরা, যাই হোক, আমাদের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, বাদরটি পানিতে নামতে যাচ্ছে, কিন্তু তার মা তাকে পানিতে নামতেই দিচ্ছে না। সত্যি এটি এক অদ্ভুত আচরণ। এগুলো এক ভিন্ন ধরনের কাজ। এই বড় বড় শিকলগুলো যখন বড় বড় জাহাজ থামাবে তখন এটি পানিতে নামাতে হয়। আর এই কাজটি যারা করে তাদের জন্য এই কাজটি অনেকটাই রিস্ক। আর এই শিকলটি নামার সময় তার সাথে এক বড় দানব অর্থাৎ ওজনীয় লোহা নামে। এটিকে কতটা ওজন তা জানা যায়নি। আর বন্ধুরা, বড় লঞ্চ এমনকি বড় বড় জাহাজ এইভাবেই থামানো হয়। এটি এক ভিন্ন রকম কাজ। দেখে কোনো যুদ্ধক্ষেত্র মনে হচ্ছে, তাই না? হবে না কেন? কল্পনা করা যায় এখানে প্রতি সেকেন্ডে 500টি বুলেট বের হয়। এটি দেখার মতো ছিল। বন্ধুরা, এটি সিসি ক্যামেরার ভিডিও। কারণ এখানে প্রথমেই ছেলেটি অস্বীকার যায় যে সে এই কাজটি করেনি। তাই পরবর্তী সিসি ক্যামেরা চেক করা হয় যে তার এখানে কোনো ভুল আছে কি না। যাই হোক, আমাদের ধারণা প্রথমেই এই ছেলেটি এখানে বসে থাকে, কিন্তু সে এখানে গাড়িটি ক্ষতি করার উদ্দেশ্যে বসেনি। তাই বলাই যায় এখানে তার কোনো হাত নেই। চীন যে প্রতিটা রাষ্ট্র থেকে কী কারণে এগিয়ে, এই ভিডিওটি তারই একটু উদাহরণ। বন্ধুরা, আমরা জানি সুইমিং পুল ছোট ছোট হয়, কিন্তু চীনে এটি অন্যরকম। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক কালারিংই হয়। এ যেন কোনো মিউজিক স্টুডিও, কারণ একের পর এক রঙিন বাতি। সত্যি স্বচক্ষে এটি দেখার মতোই ছিল। যাই হোক, পরবর্তী ছেলেটি পানিতে এসে নেমেছে। কল্পনা করা যায় আপনার সামনে স্বপ্ন এইভাবে ভেঙে যাবে আপনার। হাউজের মালিকের কাছে এটি ছিল বেদনাদায়ক। কি হতে যাচ্ছে এখানে? ওহো বন্ধুরা, কিছুক্ষণ পর এখানে ট্রেনটি উল্টে গেল। ভাগ্যিস মেয়েটা এখানে পিছনে ছিল না, তাহলে এখানেই তার নিঃশ্বাস বন্ধ হয়ে যেত। বন্ধুরা, এই রোলারটি দেখো, নৌকাতে উঠানো হচ্ছে। আর ওয়েট, এখানে অন্যরকম কিছুই ঘটতে যাচ্ছে। যাই হোক, অনেক পরিশ্রম পর রোলারটি নৌকাতে উঠানো হয়। তবে এই কি, কিছুক্ষণ পর এখানে রোলারটি পড়ে যায়। কি মনে হচ্ছে বন্ধুরা, এটি জাহাজ নামানোর সময় চিত্র। কল্পনা করা যায় আপনি জাহাজ আর আপনার সামনে এমন ভয়াবহ চিত্র। সত্যি এইসব মুহূর্তে আপনার ধৈর্য আর মেধা ছাড়া কোনো কিছুই কাজে আসবে না। সচক্ষে এই ভিডিওটি ছিল বেদনাদায়ক। বন্ধুরা, ভিডিওটি সিসি ক্যামেরা উঠানো হয়। ছেলেটা এখানে কাগজ তৈরি মেশিনের সামনে দাঁড়ায়, আর এটিই তার জন্য কাল হয়। যাই হোক, তারপর তাকে বাঁচানোর জন্য এখানে অনেক চেষ্টা করা হয়, কিন্তু আমাদের ধারণা ছেলেটা এখানে বেঁচে নাও থাকতে পারে। এই যেন এক ভিন্ন রকম ক্যামেরাম্যান।
ঢেউয়ের পাশে দিয়ে ভিডিও করতে গিয়ে ঢেউই তাকে বাসিয়ে নিয়ে যাচ্ছিল। সব কিছু নিয়ে যে মজা করতে নেই, এটি তারই একটি উদাহরণ। বন্ধুরা, ছেলেটা কেন মজার ছলে কিছু করে, কিন্তু এখানে আগুন লেগে যায়। পরবর্তী এই আগুন লাগা তদন্ত করতে গিয়ে এই ফুটেজ সামনে আসে। তবে আর যাই হোক, ছেলেটা এখানে কিছু পানি ফেলিয়ে যায়, আর এই পানি মেলানোর কারণে পুরোপুরি বোঝা যায়নি কি সত্যি ছেলেটা এখানে ষড়যন্ত্র করে আগুন লাগানোর জন্য নাকি অন্য কিছু। যাই হোক, খোদাই ভালো জানি। কি ভয়াবহ, তাই না? আমরা দেখতে পাচ্ছি একটা ছেলেকে হাত পা বেঁধে পানিতে নামানো হলো। বন্ধুরা, পরবর্তী আমরা এই ভিডিও রিসার্চ করতে গিয়ে পাই এখানে ছেলেটিকে যুক্তরাষ্ট্রের আর্মির প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বন্ধুরা, এই প্রশিক্ষণগুলো দেওয়া হয় যেন একটি আর্মি নির্জন পানিতে ডুব দিয়ে বসে থাকতে পারে। এ যেন জীবন মৃত্যুর খেলা। সত্যি এটি অনেকটাই রিস্ক। যাই হোক, এখানে যে ছেলেটি মৃত্যুর হাত থেকে বাঁচলো, বন্ধুরা দেখে কোনো টাক খেলা মনে হচ্ছে, তবে এটি বাস্তবে ঘটে। পানির ঢেউয়ের পাশে দিয়ে মেয়েটি এখানে যেন কোনো গেম খেলছে। এই যে এক ভিন্ন ধরনের প্রশিক্ষণ, তার ফলার অপেক্ষা রাখে না। বন্ধুরা, যাই হোক, ছেলেটি এখানে বেড়ার সাথে খেলা খেলছে। এটি এক জীবন মৃত্যুর গেম। ওহ বন্ধুরা, ছেলেটি লাফটি ছিল দেখার মতো। বন্ধুরা, ছেলেটি প্লেট মেরে যেন কোনো প্রতিশোধ নিল। বন্ধুরা, এই ভিডিওগুলো সচক্ষে থাকে দেখার মতো। ওহ বন্ধুরা, এটি এক ভিন্ন এক্সপ্রেশন।